আমি খালি রেডি আছি গোটা ভারতের এসআইআর হয়ে যাক, আমরাও চাই এসআইআর হোক। যারা অনুপ্রবেশকারী আছে তাদেরকে লাথি মেরে দেশ থেকে বার করো, কিন্তু আমি দেখতে চাই তসলিমা নাসরিন বাংলাদেশি না ভারতবাসী? কথা বলে না এরা, এমন চুপচাপ বসে আছেন মনে হচ্ছে আপনার খালা। ওই হারামের আওলাদ দিল্লিতে বসে আছে। তসলিমা নাসরিনকে চ্যালেঞ্জ ছুড়লাম যে তুমি যদি হালালের সন্তান হও তাইলে তুমি একবার হিন্দু ধর্মকে গালি দিয়ে দেখাও, শিখ ধর্মকে গালি দিয়ে দেখাও, খ্রিস্টান ধর্মকে গালি দিয়ে দেখাও, তোমার পাছায় লাথি মেরে গঙ্গা পার করাবে সরকার। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে গালি দিচ্ছ বলে তোমাকে আঁচলে করে ভরে রেখেছে। তো আমি দেখতে চাই এসআইআর হওয়ার পরে তসলিমা নাসরিন কি করে নাগরিকত্ব পায়, আর সে যদি নাগরিকত্ব পায় আমাদের দেশের মতুয়ারাও নাগরিকত্ব পাবে, আমাদের দেশে যারা অনুপ্রবেশ করেছে তাদেরকেও নাগরিকত্ব দিতে হবে। আর গত বছরে আর একটা মেহমান পালিয়ে এসছে, আমি তারটাও দেখবো কি হয়। শেষকালে বড় দুঃখ লাগে, বেদনা লাগে। আমাদিকে বলছে প্রমাণপত্র দিতে হবে, আর যারা প্রকাশ্যে নাম নিয়ে আছে তাদেরকে প্রমাণপত্র লাগবে না। সব থেকে প্রথমে তসলিমা নাসরিনকে তাড়াতে হবে। আজকে দুঃখ লাগে আমাদের ভারতে ঠাঁই পেয়েছে খালি ইসলামকে গালি দেওয়ার কারণে। যারা ইসলামকে গালি দেবে, কোরআনকে গালি দেবে, মাদ্রাসা মসজিদ দাড়ি টুপিকে গালি দেবে, তাদেরকে এরা বডিগার্ড দিয়ে দেয়। ডিফেন্স নিয়ে লাও, তোমাকে কেউ হাত লাগাতে পারবে না। আমাকে ইয়াসিনকে দেখতে পাচ্ছেন, আমি যদি এক্ষুনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিই, কোরআনকে গালি দিই, কাল সকালে আমার বাড়িতে কেন্দ্র বাহিনী চলে আসবে। আপনার কোনো চিন্তা নেই, আমরা গার্ড দিয়ে দিচ্ছি, কেউ ছুতে পারবেন, আপনি যত পারবেন গালি দেন। আরে ভাই, তসলিমা নাসরিনকে বলবো যে তুমি মনে করছো তোমাকে কেউ সুরক্ষা দিয়ে রেখেছে, আল্লাহর কসম পৃথিবীর যেই হোক রাজা বাদশা, যারাই রাষ্ট্রপতি হোক আর যেই হোক, যত বডিগার্ড থাকবে থাক, কিন্তু যখন মালাকুল মউত আসবে তোমার কোনো বাপের বেটা বডিগার্ড আর তোমার রেহাই দিবে না। কোরআন খুলেন, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম আনতুম হিনা ইজিন তানজুরুন। যারা মুমিন আছেন তারা স্মরণ করবেন, আমি আল্লাহ যখন হুকুম দেব আমার ফেরেশতারা তোমার শরীরে ডুব মেরে ওয়ান্নাজিয়াতি গরকা, গরকা মানে হচ্ছে ডুব মারা। আমি আল্লাহ যখন হুকুম দেব তোমাদের শরীরে প্রবেশ করবে আমার ফেরেশতা, আর ডুব মেরে তোমার আত্মাকে, তোমার রূহকে টেনে নিয়ে এই হালাকে নিয়ে আসবে। ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, এই হুলকুমে যখন টানা হবে, আনতুম হিনা ইজিন তানজুরুন, তুমি তখন বিছানায় শুয়ে পড়বে, তুমি খালি তাকিয়ে দেখবে, ভ্যাল ভ্যাল করে তোমার আত্মীয় স্বজন আছে, তাছাড়া তোমার বলার ক্ষমতা কেড়ে নেওয়া হবে, তাছাড়া তোমার কোনো উপায় থাকবে না। আরে কে ফুটানি করছে পৃথিবীতে আপনি বলুন তো? এই পায়ের নখ থেকে মাথা পর্যন্ত এমন কোনো পার্স নেই যে পার্সের ডাক্তার বহরমপুরে নেই। ঠিক বললাম না ভুল বললাম? সব পার্সের ডাক্তার আছে, কেউ বুক ফাটছে, কেউ পিঠ ফাটছে। এখন হাটের সব থেকে বড় পশ্চিম বাংলায় হসপিটালের নাম হচ্ছে দুর্গাপুর, আমার বাড়ির কাছে দুর্গাপুর মিশন হসপিটাল, এটা হাটের সব থেকে বড়। তারপরে হচ্ছে বর্ধমান অনাময়, বর্ধমানে আর একটা হয়েছে আহাদ নার্সভূম, ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজ, খুব বড় হাটের ডাক্তার, দিনদার মানুষ, নামাজি মুসল্লি মানুষ, খুব ভালো ডাক্তার। এই তিনটে বড় হাটের ডাক্তার, ইনারা রোজ হাটের রোগী ফাড়ছেন। কেউ কিডনির অপারেশন, কেউ ব্রেনের অপারেশন, কেউ পায়ের, কেউ পিঠের। তাদেরকে জিজ্ঞেস করুন এক কাছে করে, স্যার এতগুলো তো রোগী ফাড়ছেন, এই রোগীদের মধ্যে আল্লাহর রূহটাকে কোথায় রেখেছে? কোন ডাক্তার বলতে পেরেছে? এই ডাক্তার কটা পাগল হয়ে যাবে, আন্ডার প্যান্ট পরে বহরমপুর টাউনে গু ঘেঁটে বেড়াবে ড্রেনে, ওই মালটা খুঁজে পাবে না। ওই মালের মালিক কে? আল্লাহ। সমস্ত কিছুর রূহ আল্লাহর কবজায়, যতগুলো জানদার আছে তাদের রূহ আল্লাহর কবজায়। আমার নবী বিশ্ব নবী আল্লাহকে বললেন, ইয়াসআলুনাকা ইয়ানির রূহ, ওগো আল্লাহর রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিচ্ছেন, কুলির রূহু মিন আমরি,
রূহ হচ্ছে আল্লাহর হুকুম। আমি বলবো চলে যা, চলে যাবে, আমি বলবো চলে আয়, ফিরে আসবে। আমার বন্ধুগণ সবাই বলুন আজ থেকে আমরা মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আর মুমিন হতে গেলে জীবনে যদি জিন্দগিটাকে জান্নাতওয়ালা জিন্দগি বানাতে চান, তিনটে মারাত্মক পাপ থেকে নিজেদেরকে হেফাজত করবেন। কটা বললাম? তিনটে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে শিরকের পাপ। বর্তমানে জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় আমার এক শ্রেণীর উম্মতি তারা মুশরিক কাফের হয়ে যাবে। যদি বলেন কেমন করে? আপনারা সাধারণ লোক তো অনেক দূরের কথা, আমাদের মতো বহু মৌলবীর ঈমানকে ধ্বংস করে দিচ্ছে বেঈমান কাফেররা। কি করে? চেয়ারের জন্য, পয়সার জন্য, স্বার্থের জন্য আমাদের ঈমান ধ্বংস করা হচ্ছে। তার কয়েকটা আমি প্রুফ দেব। বর্তমানে আমাদের সমাজে একটা ভাষা বেরিয়েছে মারাত্মক দামি, ধর্ম যার যার উৎসব সবার। এই ভাষাটা কোন বাপের বেটা পশ্চিম বাংলার মোল্লা মুফতি মুহাদ্দিস যদি বলতে পারে এটা হাদিস মুতাবিক কথা, এটা কোরআন মুতাবিক কথা, এটা শরীয়ত সম্মত কথা, আমি ইয়াসিন সমাজের বুকে আর জীবনে কথা বলবো না। এখানে এতগুলো আলেম বসে আছেন, একজন বলে দেখ না ধর্ম যার যার উৎসব সবার, এটা শরীয়তি ভাষা, এটা কোরআন হাদিস মুতাবিক ভাষা। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এটা ইসলাম বিরোধী, এটা কোরআন বিরোধী, এটা শরীয়ত বিরোধী। অনেক মুসলমান শিক্ষিত যারা নেতা আছেন, নেত্রী আছেন, তারা মনে মনে ভাববেন আরে ইয়াসিন ভাই আপনি তো আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন হিন্দু মুসলিমের মধ্যে, তুমি সম্প্রীতি বুঝতে পারোনি। যদি ধর্ম যার যার উৎসব সবার এই কথা যদি মানতে হয় আমাদের মতো মৌলবীকে, আর এটা যদি সত্য হয়, তাহলে আমি বলবো কুরবানির সময় কেন এই কথা বলো না? কথাটা বুঝে আসেনি? কুরবানি তো উৎসব আমাদের, তাইলে যারা বলছে তাদেরকে দাওয়াত দেবো। তোমার যতগুলো অমুসলিম বন্ধু আছে আমার বাড়িতে দাও, আমি দুটো ষাঁড় জবাই করবো, এক বাটি করে খাওয়াবো। আমার বন্ধুগণ আপনি বলবেন হুজুর আপনি তো অন্য ধর্মের মানুষকে আঘাত করছেন। এক্স্যাক্টলি 100% সত্য কথা। ইসলাম কেউকে আঘাত করা শেখায়নি। যেমন আমি কুরবানিতে দাওয়াত দিলে তার ধর্মে আঘাত আনা হবে, যেমন কুরবানিতে তাদেরকে ডাকলে তার ধর্মে আঘাত আনা হবে, ওই রকমই এক্স্যাক্টলি আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, কেউ যদি জেনে বুঝে শিরকের পাপ করে আল্লাহ সে পাপ ক্ষমা করবে না। আজকে মুসলমান দুর্গা উৎসবে যাচ্ছে, বলছে এটা সম্প্রীতি। মুসলমান দীপাবলির উৎসবে, আরে আপনারা তো দূরের কথা, এই পশ্চিম বাংলার দুটো জেলার দুটো মৌলবী, আমি নাম উচ্চারণ করব না, একটা মুর্শিদাবাদ জেলার বক্তা, দীপাবলির গানের অনুষ্ঠান হচ্ছে, হুজুর সাহেব দাঁড়িয়ে আছেন গান শুনছেন মহিলার পাশে, আর স্টেজে গান চলছে, জানি না কে। এইরকম সমাজে যতদিন এই আলেমগুলোই হবে জাহান্নামের খোরাক। বীরভূম ডিস্ট্রিক্টে নামের আগে লাগানো আছে মুফতি, নামের পরে লাগানো আছে পীর, এবং নামের শেষে লাগানো আছে কাসমি। কাসমি মানে দেওবন্দ থেকে পড়া। তার শেষে লাগানো আছে জমিয়তের অমুক দায়িত্বে আছেন। তিনাকে দেখছি দীপাবলির উৎসবে বলছে আপনারা মায়ের আশীর্বাদ নেবেন, মায়ের আশীর্বাদে ভালো থাকবেন, মা আপনাদিকে ভালো করুক, মা আপনার মঙ্গল করুক। এই মৌলবীকে সঙ্গে সঙ্গে ঈমান ধ্বংস হয়ে গেছে। একে ইস্তেগফার পড়তে হবে। কোন হিন্দু ভাই, কোন মুসলিম ভাই, কোন দলিত ভাই, আপনি যদি মনে করেন হুজুর আপনার মতো মৌলবী আপনি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন, না, সম্প্রীতি কাকে বলে শুনে নাও। সম্প্রীতি মানে এটা নয়। আল্লাহর কাছে কোরআন শুনে দেন। যারা আছেন শিক্ষিত জ্ঞানী গুণী, যাদের ব্রেনে আমার এই ভাষা আঘাত লাগছে, অন্তর থেকে বলবো কোরআনের ভাষাটা শুনেলেন। লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া যদি পৃথিবীতে আর একটা আল্লাহ হতো, পৃথিবীতে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হতো। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো মালিক নেই। এটা উদাহরণ দিচ্ছি। আপনাদের মুর্শিদাবাদ জেলায় আজ থেকে 4-5 বছর আগে মনে হয়, সালটা আমার মনে নেই, কিন্তু মনে আছে ফজরের পরে দৌলতাবাদের বালির ঘাটে একটা বাস পড়েছিল, মনে আছে?
44 জন মারা গিয়েছিল। সেই দিনেও আমি করিমপুরে জলসা করেছি, যেদিনে বাস পড়েছে সেই দিনে আমার দৌলতাবাদে জলসা ছিল। 44 জন, সেখানে হিন্দু মুসলিম সব ছিল, ছিল না? ছিল না? হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ ছিল। আচ্ছা, ভগবান বলে হলো আমার মালগুলো বার করলি আল্লাহর গুলো মরুক? আল্লাহ বলেছিল আমার গুলো বার করলি ভগবানের গুলো মরুক? কেন? 44 জনই যখন মারা গেছে, যতজন ছিল ততজন যখন মারা গেছে, জানবেন এদের সকলের মালিক একজন, ঠিক কি না? তা না হলে যেমন বৃষ্টি, এটা যদি পঞ্চায়েত প্রধানের হাতে হতো পিঠের চাম থাকতো? আর কথা বলে না, তার পিঠের চামড়াটা ফাটিয়ে দিত তো না। কার হাতে? আল্লাহর হাতে। মাথা নত করে মেনে নাও, মালিক একজন। আমার বন্ধুগণ, যদি বলেন সম্প্রীতি কি, আপনি বুঝিয়ে দেন। শুনেন, সম্প্রীতি জানতে গেলে মৌলবীদের কাছ থেকে জানবেন, আমাদের কাছ থেকে জানবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না। ইমানদারির সঙ্গে বলছি, আমার 1.5 লাখ থেকে 2 লাখ জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে। একটা যদি বয়ান কেউ বার করতে পারে, একটা ক্লিপ যদি বার করতে পারেন যে কারো দেবদেবীকে গালি দিয়েছি, কারো ধর্মকে গালি দিয়েছি, আমি তো উপরন্ত অনেক বক্তা যারা নিজের নামের শেষে লাগায় চতুর্বেদী, পঞ্চম বেদী আর অন্য ধর্মের সমালোচনা করে, আমি তাদেরকে বলি শোনো, ইসলামে এই শিক্ষা দেয়নি। কোরআনে আছে তার ধর্মকে গালি দিও না, তারটাকে তুমি নিজের মনে করো না। আমি আল্লাহর কসম বলছি, আমি তার ধর্মকে নিজের মনে করি না। দেবদেবীটা আমার নয়, এটার উপরে বিশ্বাস রাখলে ঈমান ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি গালি দিতে পারবো না তার ধর্মকে। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমার বন্ধুগণ, আল্লাহ কোরআনে বললেন যদি কেউ কোনো ব্যক্তি, কোনো মানুষ, এখানে আল্লাহ ধর্মের কথা বলেননি, কোন হিন্দু ভাই যদি আমার বয়ান শুনছেন, এখানে কোন অমুসলিম দলিত ভাই, তাইলে তাদেরকে বলবো ভালো করে ব্রেনে গেঁথেলেন, ভালো করে বুঝেন আমার কথাটা। সম্প্রীতি কাকে বলে? আল্লাহ কোরআনে বললেন কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। কেউ যদি কোন মানুষের উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততদিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার পাশের লোককে আপনার কাছ থেকে সুরক্ষা পেতে হবে। নাম্বার 2, নবীজি বললেন তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে খ্রিস্টান হোক, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। আমি কালকে বলেছি যে 1 বছর আগে এশিয়া মহাদেশের সব থেকে বড় ক্যান্সারের হসপিটালের নাম হচ্ছে মুম্বাই টাটা মেমোরিয়াল। রতন টাটা বানিয়েছে, টাটা কোম্পানি বানিয়েছে হসপিটালটা। সেই হসপিটালে অনেকগুলো গেট আছে। আমি অনেকবার মুম্বাই গেছি, যাই তো সেই একটা গেটে একজন অমুসলিম ভাই, ওখানে একটা জিনিস দেখেছি খুব ভালো, অনেক গরিব মানুষ যায়, অনেক গরিব মানুষ থাকে, সেই গেটেতে খাবার বিলি করা হয়। একটা জিনিস বলি, আপনার কাছে পয়সা থাকলেও অনেক সময় আপনি খেতে কি পারবেন না। আমি যখন গুজরাটের 2002-এর দাঙ্গায় আমি যখন পালিয়ে আসি, কোথা থেকে? গুজরাট থেকে মুম্বাই পালিয়ে আসি, আমার কাছে 5000 টাকা পকেটে ছিল, কিন্তু 1 বোতল পানি কিনে খেতে খাবার সময় পাইনি। আমি কতক্ষণে বাস পাবো, কতক্ষণে ভলভো ধরবো, কতক্ষণে আমি বোম্বাই রওনা হব। জানটা দুক দুক করছে, কখন কি হয়ে যাবে জানি না। হোটেলে একটা দাঁড়িয়ে আছি, মুসলিমদের হোটেলে। যখন বাস এলো, বাসে চাপলাম, ওই ভলভো কোম্পানির বাসের যে সিস্টেম, একটা করে বিস্কুট, একটা করে পানির বোতল দিল, সেই পানি পান করলাম। ভোক লেগেছে, খাবার খাইনি, টাকা আছে পকেটে। আপনার কাছে পয়সা থাকবে, আপনি খেতে পারবেন না। আমার বন্ধুগণ, ওই রকমই মুম্বাই হসপিটালে কেউ বাপকে নিয়ে গেছে, কেউ মাকে নিয়ে গেছে, কেউ বোনকে নিয়ে গেছে, কেউ স্ত্রীকে নিয়ে গেছে, কেউ সন্তানকে। তাদের কাছে টাকা আছে, সময় নাই খেতে যাবার, এক্ষুনি আমার ডাক পড়বে, এক্ষুনি আমার রুগীকে ডাকবে। তাই লাইনে দাঁড়িয়ে যারা খাবার দিচ্ছে নিচ্ছে। সেই হিন্দু ভাই কি বলছে জানেন? সেখানে একটা মুসলিমদের মেয়ে
মুখে উন্না বেঁধে, চোখগুলো বেরিয়ে আছে, সেও দাঁড়িয়েছে। একজন চাচা টুপিওয়ালা গরিব, সেও দাঁড়িয়েছে। তখন সে এলান করছে, अगर खाना लेना है जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो लाइन से निकलो, खाना नहीं मिलेगा। এটা হচ্ছে তার ভাষা, জয় শ্রীরাম বলোগে খানা মিলেগা, না তো লাইন সে নিকলো। আর একটা গেটে একজন মুসলমান ব্যক্তি, মাথায় টুপি, মুখে দাড়ি, বড় লোক চাচা, তিনি গাড়ি করে নিয়ে এসে খাবার বিলি করছেন, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তিনি কি বলছেন জানেন? কুছ বলনে কা জরুরত নেই, ভোগ লাগা হে খানা খা লো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো নবীজির আদর্শ। দেখো না কোন জাতে, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও। ইমানদারির সঙ্গে বলুন তো, এর থেকে বড় সম্প্রীতি আর কিছু হতে পারে না? বড় কষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার আব্বাজানের তিনটে কাজ ছিল: মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, আর মূর্তির উপাসনা করা। আজকে আমাদের অনেক মুসলমান ভাই কি করে? দোকান দেয় মেলাতে, বাজারে দোকান দেয় না, দেয় না। অনেক মুসলমান ছেলে দোকান করে, মনোহারি দোকান করেছে। অনেকজন পুতুল বিক্রি করে, অনেকজন জীবজন্তু জানোয়ারের দলগুলো বিক্রি করে। শুনে রেখে দিবেন, যতগুলো জানদার আছে, এই জানদারের যদি কোনো মূর্তি থাকে, মূর্তি তৈরি করাও হারাম, বিক্রি করাও হারাম, তার ব্যবসাটাও হারাম। যদি কেউ নিজের বাড়িতে ছেলের খেলনার জন্য পুতুল রাখে, তার বাড়িতে যদি কোনো কুকুরের দল রাখে, জেনে রেখে দিবেন সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসবে না। আমল করব বলুন ইনশাআল্লাহ। কেন? ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল: মূর্তি তৈরি করা, বিক্রি করা, উপাসনা করা। ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাওয়াত দিয়েছেন, কি বলে? ইসকাল আলিয়া বিহি আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারেন না, কথা বলতে পারেন না, নিজস্ব কোনো যোগ্যতা নেই, আপনি তার উপাসনা করছেন। এটা হচ্ছে শয়তানের রাস্তা। ছেড়ে দেন, আমার আল্লাহকে বিশ্বাস করুন। আমার বন্ধুগণ, কেউ শিরক করব না বলুন ইনশাআল্লাহ। সব থেকে দুঃখ কি জানেন তো? আমাদের দেশে শিরকে বেশি লিপ্ত হচ্ছে মা বোনেরা। যেমন আমাদের দেশে মদ খেয়ে মারা যাক, গাঁজা খেয়ে মারা যাক, সুদ খেয়ে মারা যাক, যত পাপ করবে করুক, যদি মরে যায় মোটামুটি জান্নাত রেডি। কেন? আপনাদের মুর্শিদাবাদে আছে, আমি জায়গার নাম করব না, লোকরা 40-এ মিলাদ করে, 4 দিনে মিলাদ করে, হুজুর মিলাদ পড়াই জান্নাতে ঢুকিয়ে দেয়। খালি দেশি মুরগি দিয়ে ভাত দিয়ে দিয়া হুজুরকে। এখন আমাকে সোহেল ভাই দাওয়াত দিয়েছেন, আমার খুব কাছের মানুষ, আর আমাকে ভালো মন্দ খাইয়ে যদি বলে হুজুর একটু দোয়া করে যারা আর কি মাদ্রাসায় পয়সা দেয় তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন, আমি সবাইকে জান্নাতে ঢুকবার দায়িত্ব নিয়েছি না। আমাদের দেশের জিলাপি হুজুররা বলছে মিলাদ করে জান্নাতে ভরে দাও। সারা জিন্দগি গাঁজার উপরে জীবন কাটাইছে হুজুর। আমি আপনাকে এখনই মোবাইলে বয়ান শোনাবো, আপনার মাথায় তাগ লেগে যাবে, আপনি ইস্তেগফার করতে বাধ্য হয়ে যাবেন। আমি সব রেখে দিয়েছি। কি করে? এই গুটকা খদ্দের বয়ান। আমি আজকেই এক শুনছিলাম, অবাক হবে, উত্তরপ্রদেশের, আমি ইসলামপুর চোপড়া মানে উত্তর দিনাজপুরের শেষ, একবারই কোচবিহারের কাছাকাছি আমি জলসায় গেছি। একটা 3 তালাওয়ালা মাল এসছে, এরকম মোটা পাগড়ি। তো সে বয়ান করছে, আমাকে কমিটির লোক বললে হাজরাত आप थोड़ा ठहर के बयान कीजिएगा। हम लोग वो गड़बड़ किया तो हम भी करेंगे, हम तो ऐसे झंझटे वाला मौलवी है, हम तो झंझट अच्छा समझते हैं। तो তিনি বয়ান করছে কি জানেন? বলে আরে और तो और বড়া পীর আব্দুল কাদের জিলানী ক্ষতি করবে। যারা ক্ষতি করতে যাচ্ছে তারা সব খালটা নিজের জন্য কাটছে। যখন খালে পড়বে তখন আল্লাহকে মনে পড়বে। তবে সবাই আজকে নিয়ত করুন, আমরা আল্লাহকে কেউ ভুলবো না বলুন ইনশাআল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, হায়াত মত সবই আল্লাহর হাতে। মানুষ বিপদে পড়লে আল্লাহকে করটে করটে ডাকে, করটে করটে ডাকে। আল্লাহ কোরআনে বললেন বিপদে পড়লে মানুষ এমনি ডাকে না। কি বুঝলেন? যার একটু পয়সা হয়েছে, গায়ের শক্তি আছে, কি বুঝলেন, তার চলন আলাদা।
চলা আলাদা নয়, মানে একটা দামি গাড়ি কিনেছে আর বেশ কোটি টাকার নতুন নতুন মালিক হয়েছে, তার হোটেলে খাবার স্টাইল আলাদা, চলা আলাদা, সবকিছু আলাদা, বদলে যায়। জমিনের উপরে অহংকার করো না, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। অহংকারী কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। জমিন, আপনি আমি কে, কি আছে? আমাদেরকে যাদিকে দেখছেন স্টেজে উপবিষ্ট দামি দামি লোক যাদিকে দেখছেন, মানুষের ওয়াকাত কি আছে যে তারা অহংকার করবে জমিনে? আমরা যারা আছি কেউ জানতাম না আমরা যে আমার পরিবারে আমি জন্ম নেব, তোমার পরিবার জানতো না। আমি আল্লাহ পাঠাবার আগে দুনিয়াতে পরিবারে তোমার কোনো কালচার ছিল না। যদি বলেন কোরআনে কোথায় আছে? সূরা দাহর 29 পারা, হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা। হে আমার নবী, এদিকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমাদের পরিবারে সমাজে তোমাদের কোনো কালচার ছিল না। আমি আল্লাহ পাঠিয়েছি একজন নারী একজন পুরুষ একত্রিত হয়ে এক ফোঁটা পানি খালি স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করেছো, বাকি সমস্ত কাজ আমি আল্লাহ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা জমিনে কি করে অহংকার করো? যারাই অহংকার করছে আমার কাছে এই শক্তি আছে, হাম ইয়ে হ্যাঁ হাম ও হ্যাঁ, তোমাদের মতো কত মরদ দুনিয়া থেকে চলে গেছে। এখন যেদিকে দেখছেন মুর্শিদাবাদ জেলায় কেউ যদি বলে আমার মতো মরদ নাই, তোমাকে বলবো হাজারদুয়ারিতে গিয়ে নবাব সিরাজউদ্দৌলা যে তলোয়ার ব্যবহার করত, আপনার আমার মতো 4টা মরদ লাগবে তলোয়ার তুলতে। 50 কেজির ওপরে ওজন যে তলোয়ার নিয়ে নবাব একা যুদ্ধ করত। টিপু সুলতান হায়দ্রাবাদের জাদুঘরে রাখা আছে তার তলোয়ার, যে তলোয়ারটা ব্যবহার করত 1 কুইন্টালের ওপরে ওজন। তাইলে আল্লাহ কত শক্তি দিয়েছিল, তারা তো এক একটা যোদ্ধা ছিল। আপনি জানেন না মুর্শিদাবাদকে মানুষ ছোট চোখে দেখে, তাদেরকে বলি পশ্চিম বাংলার অনেক লোক মুর্শিদাবাদের লোক জানে না। এই যারা যুবক আছো শিক্ষিত বলো, ভারতের প্রথম রাজধানীর নাম কি? আমরা আঁটি জানো? ভারতের প্রথম রাজধানীর নাম হচ্ছে কর্ণ সুবর্ণ। সেখানে একজন রাজা ছিলেন, রাজার নাম কর্ণ সুবর্ণ, তার নামে রেল স্টেশন তৈরি হয়েছে। এখনো তার বাড়িটা আছে, গিয়ে দেখে আসবেন কাল সকালে। এই ছোট ছোট ইটের বাড়ি জমিনের তলায় চলে গেছে, 2 ফুট 1 ফুট বেরিয়ে আছে। সরকার ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে জায়গাটা। উত্তর পাড়া থেকে ঢুকে যাবেন, যদুপুর নাম জায়গা, ওই যদুপুরের পাশে রাজা কর্ণ সুবর্ণ। ভারতের প্রথম রাজধানী হচ্ছে মুর্শিদাবাদ জেলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও মুর্শিদাবাদের লোক জানে না। ওই জন্য জানেন, এই রাজাদের দেশ বলে আমি অন্য অন্য জায়গায় বলি, সব থেকে দানের হাত লম্বা বেশি মুর্শিদাবাদের মানুষ। আমাকে যদি মেদিনীপুর, হাওড়া, 24 পরগনা কোনো জায়গায় কেউ বলে যে হুজুর একটু আদায় করবেন, আমি বলি আমি আদায়কারী বক্তা নয়। আমাকে 24 পরগনা একজন বলে আমি দেখলাম মুর্শিদাবাদে আপনি আদায় করছিলেন স্টেজে, মেয়েদের কানের নাকের খুলে নিয়েছেন, আর আপনি বলছেন আদায় করি না। আমরা খেপা, তোরা আলাদা তারা আলাদা। তোদের এইখানে আমার জুবানটা ছিঁড়ে বেরিয়ে গেলেও 10 টাকা দিবি না, আর তাদের কাছে চাইতে না চাইতে মায়েরা খুলে দেয়। আমার মুর্শিদাবাদের রেকর্ড আছে, খনিয়াপুকুর মাদ্রাসা, দৌলতাবাদ, 46টা নাককাঠি খুলে দিয়েছে মহিলারা আমার হাতে। একজন মা 2.5 ভরি সোনার চুর খুলে দিয়েছে। ওটা মুর্শিদাবাদ বলি সম্ভব, তা নাহলে অন্য জায়গায় হবে না। চলুন, আমি যে আলোচনা করতে চাইছি, আপনি কি নিয়ে অহংকার করেন? শক্তি নিয়ে। কোরআনে আছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়। মানুষের শক্তি নেই, মানুষ আমার কাছে দুর্বল। কেউ শারীরিক দিক দিয়ে, কেউ সামাজিক, কেউ অর্থনৈতিক, কেউ রাজনৈতিক, কেউ পারিবারিক, যে কোনো দিক দিয়ে একটা না একটা দুর্বলতা আমার থেকে শুরু করে সকলের আছে। আছে না নেই? বুকে হাত দিয়ে ভাবুন, বুঝতে পারবেন আপনার দুর্বলতা কি আছে।
নিজে নিজে আমরা বুঝতে পারবো। তাতে রাজা হোক, বাদশা হোক, নেতা হোক, মন্ত্রী হোক, এমএলএ হোক, এমপি হোক, দুর্বলতা আছেই। হৃদয়কে হাত দিলে বুঝতে পারবে আমার দুর্বলতা কি। আরে আমি তো ইতিহাসের পাতা বললাম, আপনাদের জানা আছে ইতিহাসের পাতায় একজন রাজা, তার নাম হচ্ছে আলেকজান্ডার। ইতিহাসের পাতায় যারা পড়েছে তারা জানে, যারা 8, 9, 12 MA BSc বিকম তারা জানে আলেকজান্ডার তার জামানায় এত বড় যোদ্ধা ছিলেন, গোটা পৃথিবীর অর্ধেকটা দুনিয়া দখল করেছিল যুদ্ধ করে। তার তলোয়ারের সামনে কেউ টিকতো না, তার যোদ্ধাদের সামনে কেউ দাঁড়াতে পারেনি। সেই আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল বিষ পান করে, তার অস্তিত্ব মিটে গেছে। ভারতেও আক্রমণ করেছিল আলেকজান্ডার। তখন যিনি রাজা ছিলেন ভারতের, সেই রাজার নাম হচ্ছে রাজা পুরু। তার ব্যবহার, হিন্দুদের রাজা, তার ব্যবহার, আখলাক, চরিত্র এত ভালো ছিল, তার ব্যবহার দেখে আলেকজান্ডার আর ভারতে যুদ্ধ করেনি, তিনি ফিরে গিয়েছিলেন। ভারতের রাজার ব্যবহার খুব ভালো, এই দেশ দখল করে আমার লাভ নেই, তিনি ফিরে গিয়েছিলেন। বিষ পান করে মৃত্যু হয়েছে, এটা ইতিহাসের পাতা, কোরআনের ইতিহাস খুলুন। পৃথিবীতে ওই রকম তো জালিম মরদ কেউ পয়দা হয়নি। ফেরাউনের নাম এসছে কোরআনে, নাম শুনেছেন না শুনেননি? ফেরাউনের মতো মরদ, সে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের রব আর আমি হচ্ছি সব। যখন তার গণককাররা বলল যে এই মিশরের মাটিতে এমন একটা ছেলে জন্ম নেবে যে হবে তোমার দুশমন, আল্লাহর কসম আল্লাহ যেটা করবেন পৃথিবীর কেউ সেটা রুকার ক্ষমতা রাখে না। সকলের সৃষ্টিকর্তাকে আল্লাহ, কীড়া মাকড়া গোটা পৃথিবী আমার আল্লাহ। ফেরাউন চ্যালেঞ্জ করলো, আল্লাহ যাকে পাঠাবে দূতকে, আমি তাকে দুনিয়াতে আসতেই দেব না, আর পয়দা হওয়া মাত্র কতল। তার সৈন্য সামন্তকে হুকুম দিল, খবর লাগাও মিশরের মাটিতে যতগুলো মেয়ে আছে গর্ভবতী মহিলা, তাদের বাচ্চা হলে খবর লাগাও, বেটা ছেলে হলে কতল করে দাও, মেয়ে হলে ছেড়ে দাও। লাখ লাখ নিরীহ শিশু কোলের বাচ্চাকে হত্যা করেছে ফেরাউন তার সৈন্য সামন্ত দিয়ে। আল্লাহর কসম, আল্লাহ যাকে রাখবেন পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। আল্লাহকে চ্যালেঞ্জ। যখন মুসা নবী তার মায়ের গর্ভ থেকে জন্ম নিলেন, তার বাপের কানে আওয়াজ এলো, তোমার সন্তানকে কাঠের বাস্কর মধ্যে পুড়ে নীল নদীতে ভাসিয়ে দাও। ফেরাউনের গার্ডেনে এসে লেগেছে বাস্ক। সকালবেলায় প্রজাতিকে বললে এত সুন্দর বাস্ক তুলে নিয়ে এসো, কাঠের বাস্ক। অনেকজন মনে করে কোরআনে আরবিতে মুসা লেখা আছে আরবিতে, কিন্তু মু মানে পানি, শাহ মানে ভাসমান কাঠের পাত্র। এটা মিশরের একটা প্রদেশে, যে প্রদেশে ফেরাউন বাস করত, ওই প্রদেশের ভাষার নাম হচ্ছে শেরওয়ানি ভাষা। মু মানে পানি, শাহ মানে ভাসমান কাঠের পাত্র, তাই ভেসে এসেছিল, তাই নাম রাখা হয়েছিল মুসা। যখনই বাস্ক খুললো, দেখছে সুন্দর একটা ছেলে হাত পা নেড়ে খেলা করছে। ফেরাউন তার বিবি আসিয়াকে বলল, এইটাই মনে হচ্ছে আমার দুশমন, একে কতল করতে হবে। আমরা সকলে জানি যে যে রকমই মরদ হোক, আমার গলার আওয়াজ কি বুঝতে পাচ্ছেন তো? এইরকম অফিসার তার অফিসে, মাস্টার তার টেবিলে, যে যেখানে চাকরি করে, মর্দানকে আমরা বাইরে দেখাই, কিন্তু বিবির কাছে সব মাল ঠান্ডা। কি বলছে? ঘরে চা দাও, চুপ করে বসো, আমি কাজ করছি দেখতে পাও না, যাই বাইরে খেয়ে লাও গা। আচ্ছা আমি চায়ের দোকানে খেয়ে নিচ্ছি, তুমি কাজ করো, ঠান্ডা। ফেরাউন যখনই বললে একে কতল করতে হবে, এটা আমার দুশমন, বিবি আসিয়া বললে, কুররাতু আইনুল্লি ওয়ালাক লা তাকতুলু, একে তুমি কতল করতে পাবে না, ই তোমার আর আমার চোখকে ঠান্ডা করবে, আমি একে পুত্র সন্তান হিসাবে লালিত পালিত করব। ফেরাউন বললে, তুমি যখন বলছো আমার বিবি, কোলে তুলে লাও, মানুষ করো। আল্লাহর কসম, আমার বলার উদ্দেশ্য মুসা নবীর ঘটনা নয়, অনেক শুনেছেন, ঘটনা নয়, আমি খালি বুঝাতে চাইছি। যে বলেছিল আল্লাহ যে পয়গম্বর পাঠাবে আমি তাকে দুনিয়াতে আসতে দেব না, কতল করে দেব, আল্লাহ সেই দুশমনের ঘরে নিজের নবীকে লালিত পালিত করে গোটা পৃথিবীর মানুষকে তাক লাগিয়েছেন যে আমি একমাত্র সৃষ্টিকর্তা, হায়াত মত
আমার আল্লাহর হাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন চেষ্টা করেছিল, আল্লাহ তার ঘরেই নিজের নবীকে পাললেন। দুশ্মনের ঘরে লালিত পালিত হচ্ছেন আল্লাহর দুশ্মনের ঘরে ফেরাউন। ভেবে দেখলেন যে দাওয়াত দিচ্ছে পরবর্তীতে ফেরাউনকে, এখানে একটা ভালো সংজ্ঞা শুনেলেন। আমার বন্ধুগণ, আমরা যারা মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করি, দুর্ব্যবহার করি, কড়া কথায় কথা বলি, কড়া ভাষায় কথা বলি, তারা একটু দয়া করে শুনবেন, মা বাপের সঙ্গে কোনোদিন কড়া ভাষায় কথা বলবেন না, বলুন ইনশাআল্লাহ। নরম ভাষায়। আমাদের দুঃখ কোথায় লাগে জানেন? বেটা 5 বছরের ছেলে বাপকে সকালবেলায় বাপ বাজারে যাবে, বহরমপুর যাবে কিংবা হরিহরপাড়া, গলাটা জড়িয়ে ধরে বললে, আব্বা আমার লেগে চকলেট আনবে। ঠিক আছে নিয়ে আসবো। বাবা চা খেতে লাগলো, আবার একবার পিঠে চেপে বললে, আব্বা আমার চকলেট আনবে কিন্তু। হয়ে গেল। আবার যখন বেরিয়ে যাচ্ছেন, আপনার বাইকের পেছনটা টিপে, আব্বা ভুলো না আমার চকলেট আনবে। আপনি 5 বার 10 বার বলেছেন। মানে যতগুলো নাস্তিক গালি দিচ্ছে, আসাদ নূর বলুন, তসলিমা নাসরিন বলুন, আর বাংলাদেশে দেখলাম একটাই মাদ্রাসায় পড়া মৌলবি, সেও নাস্তিক হয়েছে। বর্তমানে সে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছেন, কোরআনকে গালি দিচ্ছেন। এরকম যারা গালি দিচ্ছে, আমি চ্যালেঞ্জ ছুড়েছি আজকে আবার এই মাটি থেকে, সলওয়ার মাদ্রাসা থেকে আমি চ্যালেঞ্জ ছুড়লাম, তসলিমা নাসরিন, আসাদ নূর, তোমরা বলছো আমরা নাস্তিক। নাস্তিক মানে ধর্ম মানে না। আমি খালি চিন্তা করছি, আপনারা সবাই ফর্ম নিয়েছেন তো এসআইআর এর? সবাই ফিল আপ করেছেন? করবেন, জমা দেন। এ দেশ আমাদের, আমাদের বাপদাদাদের দেশ। সবকিছু আমি আজকে জমা দিলাম আমার ফর্মগুলো, কি বললেন, অসুবিধা কিচ্ছু নেই। তো একজন আমাকে বলছে যে তোমরা এখানকার, আমি বললাম না না, আমি আসমান থেকে এইছি। কথা বুঝতে পারেননি? আমি বললাম আমি আসমান থেকে এইছি।